আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতি কথাটি মূলত এসেছে ইংলিশ শব্দ ট্রিগোনোমেট্রি থেকে। তাইলে আপনার ট্রি গুণ মেট্রন, এই তিনটা শব্দ থেকে মূলত ত্রিকোণমিতি শব্দটা এসেছে। তাইলে বাংলাতে আমাদের ট্রি শব্দের অর্থ হলো তিন, গুণ শব্দের অর্থ হলো ধারা, তারপর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে এটাকে বাংলা করলে আমাদের দ্বারাই তিন ধারার অনুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রি কথাটার অর্থ হলো তিন ধারার পরিমাপ। তাহলে এই তিন ধারার অনুপাত বললে আমাদের মানে যেটা কল্পনাতে আছে সেটা হলো একটা ত্রিভুজ। তো আমাদের ত্রিকোণমিতিতে যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে না, আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন, সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, আপনারা জানেন আমাদের ত্রিকোণমিতিতে মানে ফার্স্ট যেটা কাজ সেটা হলো অতিভুজ, ভূমি এবং লম্ব। এই তিনটাকে আমরা সিগনিফিকেন্ট করব। এটাকে যদি আমরা এ ধরি, এটা বি, এটা হলো সি। তাহলে দেখেন এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে একটা কোণ আমরা থিটা ধরলাম। তাহলে আপনারা এখানে দেখেন আমাদের এই সমকোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে একটা কোণ থাকবে 90 ডিগ্রি, এটার ঠিক বিপরীত বাহুটা হলো আমাদের অতিভুজ, অর্থাৎ এখানে এসি সমান হলো অতিভুজ, এসি সমান অতিভুজ। তারপর দেখেন আপনি এখানে আমাদের কোণ, এখানে আমাদের যে কোণটা থাকবে থিটা কোণ যেখানে থাকবে এর ঠিক বিপরীত বাহুটা হবে আমাদের বিপরীত বাহু, অর্থাৎ এ বি সমান আমরা জানি বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে দেখেন আমরা বলছি কোণের সমকোণ, যে কোণটা সমকোণ থাকবে এর ঠিক অপোজিট বিপরীত বাহুটা থাকবে আমাদের অতিভুজ, অর্থাৎ আমরা এসি সমান অতিভুজ ধরতে পারবো। তারপর দেখেন আমাদের কোণের ঠিক যে অ্যাঙ্গেলটা থাকবে আমাদের এর ঠিক বিপরীত বাহুটা হবে আমাদের বিপরীত বাহু অথবা লম্ব বলতে পারি একে আমরা। তাহলে তারপর আমাদের যে বাহুটা থাকবে বিসি, বিসি সমান আমরা লিখবো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা আমরা ভূমিও বলতে পারি। তাহলে দেখেন আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর থেকে আমরা অতিভুজ, ভূমি এবং লম্বগুলা আইডেন্টিফাই করব। তাহলে দেখেন এখানে এসি আমরা অতিভুজ কাউন্ট করলাম, অর্থাৎ কোণের সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো আমাদের অতিভুজ। তারপর এ বি সমান বিপরীত বাহু লিখলাম, যেহেতু আমাদের অ্যাঙ্গেল থিটা আছে, থিটার ঠিক অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটাই হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব। তারপর আরেকটা যে বাহু কোণের সাথে থাকবে বিসি, এটা হকে বলবো আমরা সন্নিহিত বাহু বা ভূমি। এখন দেখেন আমরা যদি ত্রিভুজটা চেঞ্জ করি, অর্থাৎ অ্যাঙ্গেলটা এখানের জায়গায় যদি এখানে নিয়ে যায়, তাহলে দেখবেন আমাদের এগুলো আবার চেঞ্জ হবে। দেখেন আমরা যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা আবার ঠিক এ বি সি নিলাম, এ বি এবং সি নিলাম। আমরা এটাকে যদি সমকোণ দিই, দেখেন আমরা আগে ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে এখানে অ্যাঙ্গেল ধরছিলাম, এখন এটাতে অ্যাঙ্গেল ধরবো। তাহলে আশা করি এখন এটা আপনারা বলতে পারবেন। ঠিক এটার বিপরীত বাহু আবার এসি সমান আমরা অতিভুজ লিখবো, এসি সমান অতিভুজ। তারপর দেখেন এখন অ্যাঙ্গেলটা হলো আপনার এখানে, এখন অ্যাঙ্গেলটা হলো আপনার এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টের ঠিক বিপরীত বাহু বিসি, তাহলে বিসিটাই হবে আমাদের কি লম্ব বা বিপরীত বাহু, লম্ব। তাহলে আমাদের বিসিটাই হবে লম্ব। তারপর দেখেন আমাদের যে কোণটা, যে বাহুটা থাকবে এবি, অর্থাৎ এবি সমান হবে এখন সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর মধ্যে আমাদের একটা সমকোণ দেওয়া আছে বি বিন্দুতে, অ্যাঙ্গেল হলো এখন এ তে। তাহলে এ এর ঠিক বিপরীত বাহুটাই হলো লম্ব, অর্থাৎ বিসি হলো এই সমকোণী ত্রিভুজের লম্ব। তারপর দেখেন এটার ঠিক বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হলো এসি, এসি আমরা অতিভুজ লিখছি। তারপর এবি আছে আমাদের, এই এবিটা হলো ভূমি। আপনারা মনে রাখবেন অতিভুজ এখানে সবসময় কনস্ট্যান্ট থাকবে, সমকোণী ত্রিভুজে অতিভুজ আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর বেসিক পার্ট। তারপর দেখেন আমরা এখান থেকে
আমরা কিছু সূত্র বের করতে পারি। এ বি সি একটা যদি সমকোণী ত্রিভুজ দিই, তাহলে আমাদের এটা যদি অ্যাঙ্গেল থিটা ধরি, আমরা জানি এটা সাইন থিটার একটা সূত্র হলো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ একটা সূত্র। তাহলে এখানে দেখেন আমরা যদি এই অ্যাঙ্গেলের এগেইনস্টে কাউন্ট করি, এটার ঠিক বিপরীত বাহুটাই হলো আমি বলছিলাম লম্ব। তাহলে আমাদের এখানে লম্ব হলো এবি। তারপর দেখেন অতিভুজ আমি বলছিলাম সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটার ঠিক বিপরীত বাহুটাই কি? কোণের ঠিক বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে এসি। এটা আশা করি আপনারা বুঝছেন। তারপর দেখেন আমরা আজকে প্রধান তিনটা সূত্রে পড়বো sin cos tan। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সবগুলো সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এটাতে cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে দেখেন এখানে আমাদের ভূমি কি? এটার বিপরীত বাহু লম্ব হলো এবি। তাহলে ভূমি হলো আমাদের বিসি। তারপর অতিভুজ দেখেন অতিভুজ তো ফিক্সড থাকবে। অতিভুজ কোনটা? এই কোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ অর্থাৎ এসি। তারপর দেখেন আমরা যদি tan থিটাটা বের করি, tan থিটা, tan থিটা সূত্রটা হলো আমাদের লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব কত? দেখেন অ্যাঙ্গেল আছে আমাদের থিটাতে, তার মানে এটার বিপরীত বাহু এবি অর্থাৎ লম্ব হলো এবি। তারপর ভূমি কত? আমরা জানি এস, এটা হলো আমাদের অতিভুজ, তার মানে ভূমি হলো আমাদের বিসি। দেখেন বিসি। তো আজকে আমরা এই বেসিক পার্টটা নিয়ে আলোচনা করছি। আপনারা আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এরপরের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।